শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আশার আলোর বাণী নিয়ে আমাদের মাঝে উপস্থিত থেকে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, প্রতি সেক্টরে তারুণ্যের নতুন প্রজন্মকে সামনে রেখে এই দেশকে নতুন করে আশার আলো তৈরি করতে হবে। তিনি ইতিপূর্বে ৩১ দফা বাস্তবায়নের বদ্ধপরিকর, যাতে করে প্রতিটি সেক্টরে, কৃষি খাতে, স্বাস্থ্য খাতে, বিভিন্ন কাজের মধ্যে গ্রামে-গঞ্জে ২০-২৫ জনের টিম গঠন করে সবার ঘরে ঘরে খোঁজখবর নিতে হবে। তার এই আশার আলোর বাণী তারুণ্যের অহংকার, নতুন প্রজন্মকে নিয়ে তৈরি হবে নতুন বাংলাদেশ। এ পর্যায়ে তারেক রহমানের আগমন উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন নিবেদিত সৈনিক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। গত ফ্যাসিবাদ সরকারের আমলে তিনি নানাভাবে নির্যাতিত হয়েছেন। বর্তমানে তিনি মানবতার জীবনযাপন করছেন। তো যাই হোক, চলুন আমরা কবিতাটি শুনি। আশার আলো। বাংলাদেশের আকাশে নতুন আলোয় ভেসে আসছে ৩১ দফার ভিত্তিতে আশার আলো নিয়ে আগামী দিনের নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর ১৮ বছর পর প্রবাসী জীবন কাটিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনগণ, নতুন প্রজন্মের তারুণ্যেরা, শিক্ষার্থী, কৃষক, কামার কুমার, তাঁতি, জেলে, রিক্সা চালক ও দিনমজুর ভাইদের অনুকূলে তাদের পাশে থেকে দেশ গড়ার কাজে বাবার আদর্শে গড়া কাঁধে কাঁধ মিলিয়ে এই দুঃসময়ে বাংলাদেশের হাল ধরে দেশ পরিচালনায় নিয়োজিত হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সকল দলমত নির্বিশেষে কাজের মধ্য দিয়ে ২০২৪ জুলাই বিপ্লবকে স্মরণ রেখে একটি শক্তিশালী সমৃদ্ধশীল জাতি ও উন্নতির দ্বারগড়ায় পৌঁছে দেয়াই হবে তারেক রহমানের প্রধান কাজ। বাংলাদেশে এই সংকটময় পরিস্থিতিতে জীবন চলার পথে আর নয় হানাহানি, রেষারেষি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে তোমার দিকে। তুমি চলে এসো তোমার জন্মভূমির মাটিতে। নতুন প্রজন্মের ফুল ফুটেছে তোমার আগমনে, আশার আলোয় ভেসে উঠেছে এই বাংলাদেশের মাটিতে। তোমার বাবার স্মৃতি ভেসে উঠবে এই নতুন প্রজন্মের তারুণ্যের বাংলাদেশে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ, তারেক রহমান বাংলাদেশ। ধন্যবাদ।